উফ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধান আছো। আর এখন বাজে 11:10 আর আমি স্কুল থেকে বাড়ি এলাম। দেখো ঘড়িটা দেখো। তো বাড়ি এসে এখনও চেঞ্জ করিনি, এবার একটুখানি ঠান্ডা হবো। আমি দেখলাম ব্লগ করিনি, মানে কি যেটা জানাতে চাইছিলাম যে স্কুলটা যে এতদিন গরমের জন্য ছুটি থাকলো, তো সেই গরমেই খুললো। ছেলেদের তো যা ক্ষতি হওয়ার হলো। এবার কি হয়েছে না, ছেলেরা স্কুল আসছে, ছেলেদের মন লাগছে, আর না ছেলেদের মানে যে 2-4 জন আসছে তারা গরমে মানে কি বলবো, যাই হোক কারেন্ট থাকছে না, বুঝতেই পারছো, একটা বদ্ধ জায়গায়। তো আজকে আমি এই দেখো গাড়ি ভরেছি এখানে গাড়িটা ভরা প্রচণ্ড দুষ্কর। তা তোমাদেরকে একটু দেখায় কন্ডিশনটা কি হয়েছিল। দেখো এখানটা কোনো আমার মানে চাতাল করা নেই, কিচ্ছু নেই, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে ইট দিয়ে বা স্কুটি যখনই তুলতে যায়, ওরা নয় বেটা ছেলে চাগিয়ে তুলে দেয়, আমি তো চাগিয়ে পাচ্ছি না, আমাকে স্টার্ট দিয়ে বের করতে হচ্ছে। তা এই জালটা এমন করে চাকার সঙ্গে জড়িয়ে গেছে, পেঁচিয়ে গেছে, এই জাল আমাকে ছুরি দিয়ে কেটে তারপরে আমাকে এই ইটগুলো প্রত্যেকটা চাকার সঙ্গে ধাক্কা লেগে বেরিয়ে গেছে। মানে এতখানি কষ্ট হলো, এতটা ধকল হলো। এবার ধরো এই দেখো এখানে তখন নিম গাছ ছিল, সেই নিম গাছটার ছায়াতে আমি তখন গাড়িটা রাখতাম। এখন তার নিম গাছটা নেই, আপনার সেই 3:30-4টেই বাড়ি আসে, তাহলে ততক্ষণ পর্যন্ত এই কন্টিনিউ রোদে গাড়িটা পড়ে থাকবে। তাই নিজে তোলার চেষ্টা করছি, কিন্তু এত এখানটা অব্যবস্থা যে আমার নিজে তুলতে যাওয়া না, আমার নিজেকে শেষ করতে যাওয়া। তা কোনো রকমের তুলেছি, জানি না কোথায় কি হলো। যেটা কথা হচ্ছে যে নিজের ফর্মে ফিরলাম, নিজের জায়গায় ফিরলাম, ভালো লাগছে নিজের জায়গায় ফিরে স্কুলটা। আর এখন মর্নিং আছে বলে তার ওই মোটামুটি 8-10 দিন মতো বোধহয় মর্নিং হবে। তারপর তো ভোটের ট্রেনিং শুরু হয়ে গেছে স্যারদের। আমার যদিও এখনও পর্যন্ত চিঠি আসেনি, জানি না পরে আসবে কিনা। তা তোমরাই বলো যে এই এত রোদ গরমে এবার ডে স্কুল হলে কীরকম, মানে 10টা থেকে স্কুল হলে কী কষ্টটা হবে, জানি না কি করব, বুঝতে পারছি না। মানে এক ফোঁটা বৃষ্টি নাই, কত পাপ আমরা করেছি, কত মানে অন্যায় করেছি প্রকৃতির সঙ্গে, যে আজকে আমাদেরকে এই ভোগান্তিটা ভুগতে হচ্ছে। যতই ফ্যানের হাওয়া থাক, এসির হাওয়া থাক, কারেন্ট চলে যাচ্ছে কতক্ষণ ধরে, কতক্ষণ তোমার ইনভার্টারে চার্জ থাকবে, কতক্ষণ কি থাকবে, কিচ্ছু না, তোমাকে গরম ভোগ করতেই হবে। প্রকৃতিকে যেমন তুমি অত্যাচার করেছো, প্রকৃতিও তোমাকে ঠিক ফেরত দিয়ে দেবে। কি করবো, যখনই কারেন্ট চলে যায়, দুপুরবেলায় প্রত্যেকদিন কারেন্ট চলে যায়, রাতে খাওয়ার পর কারেন্ট চলে যায়। আমার বরকে তখন বলি কত জন্মের পাপ করেছিলাম। এখন আসবে না তো, আমি দরজা বন্ধ করে দেবো তাহলে। তো আমার বরকে বলি কত জন্মের পাপ করেছিলাম বলে আজকে এই অবস্থা। তো ও বলে যে তুমি কি পাপ করেছো, কতজনই করেছে। মানে পুরো ভিজে গেছে আজকে আমি। চলো সব চেঞ্জ করি। রান্না কমপ্লিট হয়ে গেল নাকি? মাছ ওই জাপানি কুটিটা বার করেছে। বেশ, তো আমি কি করেছি বলো তো, কালকে রাত্রে আমি রান্না করে রেখে দিয়েছি। মানে স্কুল থেকে এসে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই 11-11:30 পরে, মানে এখন আমি ঘর মুছবো, মানে সকালে তো ঘর মুছতে পারিনি, এবার ঘর মুছবো। ঘর মোছার পর আমি কি বলে রান্না করতে যাব, মানে 1টা-1:30। আর এই দুর্ধর্ষ গরমে ওই 3টে ওভেন জ্বলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো কাল রাতে আমি পটল চিংড়ি করে রেখে দিয়েছি, আর বাকি যেটা করবো কাটাকুটি করে রেখে দিয়েছি। শুধু মাছটা ফ্রিজ থেকে তো রাতে বের করে রাখতে পারিনি, তো ওকে বলেছিলাম যে আমি স্কুল চলে গেছি 6টার সময়, তো আমি ওকে বলেছিলাম মাছটা বের করে রেখে দিয়েছি। তো মাছটা রেখে দিয়ে গেছে, মাছটা রান্না করে নেবো। আর ভাতটা তো করাই হচ্ছে, সিদ্ধ ভাত। কারণ আমার মেয়ে খেয়ে স্কুল চলে গেছে, মেয়ের সঙ্গে তো আর দেখা হয় না, ধরো মেয়ের সঙ্গে দেখাই হয় না, রাতে শোই। মানে মেয়ে ওঠে হয়তো, আজকে আমার সঙ্গেই উঠেছে, যদিও ও 5:30টার সময় উঠে গেছে। তো চলো এবার ঘরটার মুছে নিই, কারণ ঘড়ির কাঁটা তো আর আমার জন্য থেমে থাকবে না, কিন্তু নিজের মতো যাচ্ছে। আর কি স্পিডে গাড়ি চালিয়ে এলাম চিন্তা করতে পারবে না, এত স্পিডে এলাম। মানে বাইরে যে হারে রোদের টেম্পারেচার, দেখো রোদটা দেখো বাইরে পুরো ঝলসে যাচ্ছে। তো আমি গাড়িটা চালিয়ে আসতে পারছি না, আর আমার যেহেতু ফুল কিছু নেই, গরমে তো ফুল কিছু পরেও থাকতে পারছি না। তো এতটা ঝলসে যাচ্ছি যে মানে ছুটতে আসছে। আর রাস্তা এত খারাপ, সব সেই জলের পাইপ ভরছে, সব রাস্তা কুড়ে দিয়েছে, যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে।
তো আমি এখন রান্নাটা করে নিই ঝটপট করে, তারপরে ঘরটা মুছে স্নান করতে যাবো। আর ঘর মুছে নিলে আমি এত ঘেমে যাই, ঘর মোছার পর আমি আর রান্না করতে পারি না। তো চলো আবার স্নান করে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, মানে রান্না টান্না করে নিয়ে তারপর আসছি। দেখো এখন বাজে 12:50, আর মেয়ে এসেছিল, মেয়ে খেয়ে চলে গেল স্কুলে। ও টিফিন টাইমে খেতে এসেছিল, আর আমি ভর্তি হয়ে যায় জলটা, জলটা ভরে রাখলাম, কারণ ট্যাঙ্কি জল গরম হয়ে যাচ্ছে তো খুব, যাতে এক ড্রাম জল ঠান্ডা থাকে, আমার বর স্নান করতে পারে, বর বা বাবা কে যে আগে আসবে। তো আমি এই দেখো এখানে কিছু জিনিস বার করেছি, সেগুলো সব পড়ে আছে, এখনো ঢোকানো হয় না। আর এইটার অবস্থা দেখো, বিছানার অবস্থা দেখো, আর মানে পেরে উঠছি না, নিজের এবার ঘুম পেয়ে গেছে। তো এখন খিদে পেয়ে গেছে খুব, খাবো। সেই সকালে মর্নিংয়ে খেয়েছি। বাবা ফ্যানের হাওয়াটা একদম মানে আগুনের হলকা নামছে মনে হচ্ছে। তো আমার মা ভাত দেবে এবার, নয় তাই বুঝতে পারছি, এত ভাত আমার নয়, যাবো কতটা নেই, এই তো এদিকেই যাবো। আমি জলটা ঠান্ডা হলে নাকি কে জানো, আমার পর্দাগুলো টেনে দিই। 35 ডিগ্রি ঘরের মধ্যে, বাইরে তাহলে কি অবস্থা হচ্ছে। তো আজকে রান্না হলো কি বলে জাপানি পুটি, সর্ষে দিয়ে জাপানি পুটি আর পটল চিংড়ি খাবো এবার। জাপানি পুটি আর পটল চিংড়ি তরকারি খায় না আমার, কেন খাই না? গরম করো না তরকারি? এই সব দুটো বাটিতে আছে তো, গরম করো না? চলো খেয়ে নিই, তারপরে আবার এই দেখো মেঝেতে আমি শুই। তো আমি দেখো মেঝেতে আমি শুই, জায়গাটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এখানে একটা ভিজে গামছা নিয়ে শুয়েছি, মানে যখন ঘাম হবে ভিজে গামছা দিয়ে মুছে নেবো। তো এখন আমি শুয়ে এডিটিং করব, একটা কবিতার ভিডিও আছে, সেটা এডিটিং করবো, এডিটিং করে পোস্ট করব। 2টোর সময় পোস্ট করি আমি, এখন একটা 10 বাজছে। তো এডিটিংটা হয়ে গেলে আমি পোস্ট করবো, করে তারপরে যদি ঘুম আসে ঘুমাবো, নইলে কিছু কাজ আছে। এখন যেহেতু মর্নিং স্কুল, তাই চেষ্টা করি বিকাল থেকে রাতের মধ্যে সকালের যে কাজগুলো করি সেগুলো অনেকটা সেরে রাখতে। তো চলো এখন একটু এডিটিংটা করে নিই। আর দেখো আমার মেয়ে এক্ষুনি এই 4:20 বাজছে স্কুল থেকে এলো, ও আমার পাশে মেঝেতে শুয়ে পড়েছে। এত কাশছে, ঠান্ডা লেগে কিন্তু গরমে থাকা যাচ্ছে না, তাই দেখো ভিজে গামছা গায়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ গামছা দিয়ে আমার মেয়ে শুয়েছে, এসি বানিয়েছে। আমাকে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখে টসটা অজার লাইটটা। এখন কটা হবে? 4:22। বাবা ঘরে এত গরম, সারা দুপুরটা এপাশ আর ওপাশ মেঝেতে শুয়ে কাটালাম। এখন বোধহয় 6টা বেজে গেছে। আকাশে কিন্তু প্রতিদিন মেঘ করছে, দেখো মেঘটা কিন্তু প্রতিদিন থাকছে, কোনোদিন না থাকা নেই। আকাশে মেঘ প্রতিদিন থাকছে, কিন্তু বৃষ্টি কোনোদিন আসছে না। আর এই যে আমার জামা কাপড় সব মেলা আছে স্কুল থেকে এসে, এগুলো এখনও তুলিনি, এগুলো তুলতে হবে। আর একবার ভাবছি ও বাড়ি যাবো, কারণ কালকে ঠাম্মা আসেনি, প্রচণ্ড রোদ ছিল কালকে, রোদে গরমের মধ্যে আসতে পারি না। আমার দেখো গরমে ঘামের চোটে চোখ মুখ কাম ফুলে যাচ্ছে। একবার বাইরে বসলাম, ঘরের মধ্যে আর থাকতে পারছি না ফ্যান না চালিয়ে, তাতেও দেখছি সব মানে শান্তি নেই, গা হাত পা চুলকাচ্ছে। আর এই যে আমার লেডিকিনি সাইকেল নিয়ে কোথায় চললো। বাবু কোথায় যাচ্ছিস? তো দেখা যাচ্ছে না তো, পাঁচিটা আড়াল হয়ে গেছিস।
সারাদিন স্কুলে এত খেলে এসে হলো না, একটু রেস্ট কর। একটু বৃষ্টি দাও ঠাকুর, কারেন্ট পালিয়ে গেলেই আমার বরকে বলছি অনেক জন্মের পাপের ফল ভোগ করছি। আমাকে বলছে পাপ কি তুমি একা করেছো? এবার ড্রেসগুলো কেচেছিস নাকি? আর তুই এই নতুন এত বড় লেগিংসটা কেন পরছিস? কেন হাফটাকে পরতে কি হচ্ছে? এ বাবা সেলাই করে দিয়েছি। আর তুই তো এমনি ড্রেস পরছিস। অত তোর এগুলো থাকবে নাকি? ফেলে দেওয়াই হচ্ছে। আমি যে জামা কাপড় পরে স্কুল যাই সেগুলো প্রতিদিন ধুয়ে দিই। আমি একদম পরা জামা কাপড় আর গায়ে দিতে পারি না, বুঝলি? সেরসি পরা জামা কাপড় গায়ে কি করবো? তারা এগুলো ফেলে দেবো নাকি? কুমড়ো ধরেছে দেখ দিদিনার কাছে। ব্যাকা মুখো, আবার জল ছিটাই। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়াতেই শেষ, বৃষ্টির কোনো নাম নেই। আর একজন পরে পরে কেক মেরে মোবাইল দেখিয়ে যাচ্ছে সারাটা দুপুর ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই দেখে তুমি লাথি মারছো আমাকে। মুখ ঢাকা দিয়েছে পান পাতা দিয়ে, মুখ ঢাকা দিয়েছে পান পাতা দিয়ে, পান পাতা দিয়ে মুখ ঢাকা দিয়েছে। ক্লিপটা কোথা গেল আমার? এইগুলো সেই বার করেছি সকাল থেকে পড়েই আছে, এগুলো একটু ভরে দিই, বুঝলে? চলো ভরে দিলাম ওটা, এবার যাবো রান্নাঘরে রান্না করতে, বুঝেছো? কারণ মাথাটা ঘুরে যাচ্ছে, বুঝছি। সকালে স্কুল থেকে এসে ঘরটা মুছে দিচ্ছে, রান্না করতে পারছি না। মানে একটা যেমন আজকে মাছের ঝোল আর ইয়ে করেছি, তো সবজি টবজিগুলো রাতে করে রেখে দিই, কেটে রেখে দিই, কোনোদিন করেও রেখে দিই যেদিন যেমন কাজ থাকে। আমার ফেসের কি অবস্থা! দেখো আয়নায় দেখছি চুলগুলো 12টা বেজে গেছে, পাটের মতো হয়ে গেছে চুলগুলো। দেখো দেখো চুলের অবস্থা দেখো। উঠবে তো